পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের কাছে হলো ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব। ওই মানুষদের কাছে এই দুনিয়া হলো খেল তামাশা, মজ মাস্তি, ফুর্তি, এগুলোই হলো তাদের কাছে দুনিয়া, এবং এইভাবেই তারা কাটিয়ে দেয়। আরেক দল আছে যারা এই দুনিয়াটাকে খেল তামাশার বস্তু মনে করে না, এই দুনিয়াটাকে তাদের মজ মাস্তির জায়গা মনে করে না, এটা মনে করে ফসল তোলার জায়গা। কারণ ফসল ফলানোর জায়গা, কারণ এখানে তারা যতটুকু ফসল ফলাতে পারবে ওই ফসলটা কিয়ামতের ময়দানে তারা উত্থাপন করতে পারবে, উঠাতে পারবে। আর আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী, আখিরাতের জীবনের কোনো শেষ নেই। লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো, যদি তারা জানতো। আমরা যদি আজকে এইভাবে আমাদের জীবন যাপন করি, এইভাবে যদি জীবনের সবার আগে খেলাধুলা এটাকে খুব হাইলাইট করি, নিজের জীবনটাকে এটার সাথে মিশিয়ে দেই, পত্র পত্রিকায় কত গুরুত্বপূর্ণ খবর আছে, মানুষ মারা যাচ্ছে, এই ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি হচ্ছে, আমরা দেখি ওই খবরগুলো সামনে আসে না, সামনে আসে খেলার নিউজগুলো। বড় বড় ব্যক্তিরা এদেরকে নিয়ে কথা বলে, বড় বড় ব্যক্তিরা এদেরকে নিয়ে ভাবছে, কিন্তু দুনিয়া কোথায় চলে যাচ্ছে, দেশ কোথায় চলে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা অনেক সময় ভাবার সময় পাই না। এটা আমাদের জন্য ভালো কোনো বিষয় বয়ে আনছে না। পবিত্র কোরআনুল কারীম বলেছেন, সূরাতুল আরাফ আয়াত নম্বর 51, ক্ষমা করবেন, হতে পারে আমার এই কথা আপনাদের অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে দায়ী থাকবো যদি আমি এই কথাগুলো না বলি। আমি আমার দায়িত্ব থেকে কথাগুলো বলছি, আমি আমার কথা বলছি না। আমি যদি আমার কথা বলি আপনি অবশ্যই আমাকে ধরবেন, কিন্তু আমি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এই কথাগুলো কোরআনের মধ্যে আছে, এই কথাগুলো দূরে কোথাও নাই। আপনার ঘরে, আপনার টেবিলের উপরে আছে, আপনার আলমিরাতে আছে, আপনার সামনে আছে, আপনার মোবাইলের মধ্যে এই কথাগুলো আছে। অনেকেই কোরআনের অ্যাপস ব্যবহার করেন, আপনি কোরআন খুলুন, আপনি দেখেন সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন। সূরাতুল আরাফ আয়াত নম্বর 51, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যারা তাদের জীবন যাপনকে, যাপিত জীবনকে, দিন মানে হলো জীবন যাপন পদ্ধতি, যাপিত জীবন, জীবন চলার পদ্ধতি, যারা তাদের জীবনটাকে, দিনটাকে লাহওয়ান ওয়া লাইব মনে করে এটা খেল তামাশা, মজ মস্তির জায়গা, এটাই হলো জীবন, যারা এমন মনে করে, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, তারা যেন জেনে নেয় এই দুনিয়া তাদেরকে প্রবঞ্চনার মধ্যে ফেলে দিয়েছে, এই দুনিয়া তাদেরকে প্রতারিত করে ফেলেছে, এই দুনিয়া তাদের চারপাশে এমনভাবে পর্দা ঢেলে দিয়েছে, এর বাইরে সে আখিরাত দেখতে পাচ্ছে না, এটাকেই সে সবকিছু মনে করছে। অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তাই হয়ে থাকে তোমার অবস্থা, যদি তুমি দুনিয়া আজকে এই খেলা, কালকে ওই খেলা, ওই পার্টি, এই পার্টি, এইটা সেটা, হ্যান ত্যান হাবিজাবি নিয়ে থাকো, তুমি যদি আখিরাতমুখী জীবন যাপন করতে না পারো, তাহলে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, এমন একদিন আসবে যেই দিন আমি তাদেরকে ভুলে যাব, আমি তাদেরকে ভুলে যাব। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা, যেভাবে তারা এই দিনটাকে ভুলে গিয়েছিল। আমরা যদি মনে করি যে আল্লাহ তাআলা আমার সময় সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমি আমার সময়টাকে কোন খাতে ব্যয় করেছি, আমি যদি মনে করি, তাহলে নিশ্চয়ই আপনি সময়ের ব্যাপারে যত্নবান হবেন। আপনি কোনো অফিসে জব করেন, আপনি কোনো কাজ করেন, আপনার যদি মনে হয় যে কি কাজ করলাম, বাসায় যাবার আগে আমার বসের কাছে কাজের ফিরিস্তি দিয়ে, হিসাব দিয়ে দেন আমাকে যেতে হবে, তাহলে আপনি কাজটা কিভাবে করবেন? আপনার বস আপনাকে বললেন আপনি যাবার সময় ফাইলটা আমাকে দেখিয়ে নিয়ে যাবেন, আপনি ফাইলটা তখন কিভাবে রেডি করবেন? তা আপনার জীবনের ফাইলটা আপনি কিভাবে রেডি করছেন, যে ফাইলটা নিয়ে আপনার আল্লাহর সামনে দাঁড়াতে হবে? আমরা দুনিয়াতে এই বিষয়গুলো খুব ভালো বুঝি, কিন্তু আখিরাতের বেলায় এই বিষয়গুলো আমাদের মাথায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা,
আজকে তুমি যেভাবে আখিরাতকে ভুলে গিয়েছো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি, ভুলে যাব যেমন ভাবে তুমি আখিরাতকে ভুলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যান, যদি আল্লাহ তাআলা বলেন যে আমি আজকে তোমার দিকে তাকাবো না, তাহলে আপনি কি করবেন? আমি কি করব? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে একমাত্র নাজাতের পথ এবং পাথেয় হবে সেটাই, যে আজকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ও জান্নাতি, আমার এই বান্দা জান্নাতি, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হলো, সে জান্নাতে যাবে। বলা হয়েছে এটা হলো সর্বোচ্চ সফলতা। এখন এটা কার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন? ওই ব্যক্তির ক্ষেত্রে বলবেন যিনি আখিরাতকে ভুলেন নাই। কারণ ওই যে উনি ওনার আখিরাতকে না ভুলে ওনার আখিরাতের ফাইলটাকে সেইভাবে তিনি রেডি করেছেন, তার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলবেন। আর যিনি তার আখিরাতকে ভুলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না। আর আল্লাহ তাআলা যদি তার দিকে ফিরে না তাকান, জাহান্নাম গর্জন করতে থাকবে। জাহান্নামের গর্জন দেখে ফেরেশতারা ভয় পেয়ে যাবেন। জাহান্নাম নিজে নিজেকে গিলতে থাকবে আর বলতে থাকবে যে কোথায় আমার খাদ্য, কোথায়। তার অবস্থা দেখে ফেরেশতারা ভয়ে প্রকম্পিত হবেন। মানুষের অবস্থা তো এমন হবে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই একটা আয়াত আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান্নাম, তার অবস্থা, কিয়ামতের পুরো সার্বিক পরিস্থিতিটা এমন হবে যে মানুষ ভয়ে কাঁপতে থাকবে। গর্ভবতী নারীরা গর্ভাবস্থায় উঠবে এবং তাদের সন্তান গর্ভপাত হয়ে যাবে, ভয়ে আতঙ্কিত তারা। কেউ কারো দিকে তাকাতে পারবে না। ভাবতে পারেন ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা বলেন আমি তোমার দিকে তাকাবো না, কি করবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার মতন আপনাদের জীবন না। ঈমানদারদের জীবন, মুসলিমদের জীবন এটা আর 8-10টা 5টা সাধারণ মানুষের মতন না। তাদের জীবন যাপন একরকম হবে, তাদের স্টাইল, তাদের ঐশ্বর্য, তাদের সব কিছু ভিন্ন রকম হবে। কিন্তু খবরদার, তাদের ওই জীবন দেখে আপনারা প্রতারিত হবেন না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। সবাই এটা করছে, তাই আমারও করা উচিত। না না না, সবার মতন আমি করতে পারি না। কষ্টে আর কি, কষ্টটা কোথায় লক্ষ্য করে দেখুন। এই অবস্থার মধ্যেও আমরা দেখেছি আমাদের মুসলিম তরুণরা, আমাদের মুসলিম তরুণীরা, যারা নিজেরা বিশ্বাস করে যে আমি ইমানদার, আমি মুসলিম, আমার মা বাবা মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাস করি, ওনারা পূজা মণ্ডপে গিয়ে ওনারা সেলফি তুলে ছবি দেন। ওনাদের একবারের জন্য এটা চিন্তা হয় না আমি কি কাজ করছি। যাদের পূজা অর্চনা এটা একান্ত তাদের ব্যাপার, তারা কি করছে না করছে সেই ব্যাপারে আমাদের তো কোনো বক্তব্য নাই। কিন্তু আমাদের বক্তব্য হলো আমাদের সন্তানদেরকে নিয়ে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি করছেন? আপনি কাদের দেখে প্রতারিত হচ্ছেন? আপনার লাইফ স্টাইল আর তাদের লাইফ স্টাইল তো এক না। এই ক্ষেত্রে অনেক অভিভাবক বলেন এই ছোট মানুষ, বাচ্চা কাচ্চা একটু করবেই, একটু করুক। আপনি সইতে পারবেন সেই দিনের কথা যখন আপনার সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, আমাকে তো জাহান্নামে নেবেন, তবে তার আগে তাদেরকে ডবল শাস্তি দেন। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। রব্বুল আলামিন আপনি তাদেরকে ডাকেন। তারা আমার অভিভাবক ছিল, তারা আমাকে নিষেধ করে নাই, তারা আমাকে এই ব্যাপারে শাসন করে নাই, অন্য ব্যাপারে অনেক শাসন ছিল,
ও লেভেল পরীক্ষা, এই লেভেল পরীক্ষা, ওই পরীক্ষা, সেই পরীক্ষা, এটার জন্য আমাকে ওই টিচারের কাছে, ওই স্যারের কাছে রাত নাই দিন নাই সব একাকার করে ফেলেছেন। কিন্তু কই কোনোদিন তো ইবাদতের ব্যাপারে তারা কোনো কথা আমাকে বলেননি। আরেক ধর্মের ধর্ম পালনের ক্ষেত্রে আমাকে গিয়ে সেখানে আমি তাদের মাঝে এই এই কাজ করেছি, কই এই ব্যাপারে তো তারা আমাকে কিছু বলেননি। আপনি সেদিন কি জবাব দেবেন? কোরআন বলছে তারা সেই দিন বলবে রব্বুল আলামিন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের মুরব্বীদের কথাই আমরা মেনে চলেছিলাম, আমার ফ্যামিলি মেম্বার্সরা যা বলেছেন আমি সেটাই মেনেছি। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাকে নিষেধ করেন নাই, বরং এই কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা, সুতরাং আজকে তাদেরকে আপনি কঠিন ডবল শাস্তি প্রদান করুন, আমাদেরকে যা দিবেন এটা ডবল তাদেরকে দিন। আপনার সন্তান এই কথা বলবে না। এই ক্ষেত্রে আমাদের ভূমিকা কি, আমরা কি করছি? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের অনেক ভাই আছেন, আমরা না জেনে অনেক ক্ষেত্রে মনে করতে পারি যে না এই ক্ষেত্রে আমি কিছু প্যাট্রোনাইজ করলে সবাই আমাকে একটু ভালো বলবে বা একটু করা দরকার ইত্যাদি ইত্যাদি। আপনি কোন জায়গায় সহযোগিতা করছেন? রাষ্ট্রীয়ভাবে কাজ করা এক জিনিস, কিন্তু আপনি ব্যক্তি পর্যায়ে যখন কারো ক্ষেত্রে সহযোগিতা করবেন, আপনাকে ভাবতে হবে যে আপনি আপনার অর্থায়নে কি হচ্ছে। আপনার অর্থে যদি এমন কোনো কাজ হয় যেটা মানুষের ঈমান আমল নষ্ট করে, মানুষকে শিরিকের দিকে ধাবিত করে, মানুষকে বিপথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে, এটার জন্য আপনার দায় হবে, কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন হলো কোন পথে আমি উপার্জন করেছি, আরেকটা প্রশ্ন হলো কোন পথে আমি খরচ করেছি। আমার খরচের খাতটা ঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আপনি চাইলেই যেখানে খুশি সেখানে আপনি খরচ করতে পারেন না, আপনি চাইলেই যেখানে খুশি সেখানে আপনার অর্থ ঢালতে পারেন না, আপনি চাইলেই আপনার স্ট্যাটাস বা আপনার ব্যবসা, আপনার এই চিন্তা করে আপনি সব জায়গায় সবকিছু করতে পারেন না। কারণ সবার আগে আপনাকে আমাকে যেটা চিন্তা করতে হবে, আমি মুসলিম। মুসলিম হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আমি সানি খুতবাতে এই কথাটা প্রায় বলে আপনারা শুনেছেন। এর মানে কি? এর মানে হলো তুমি যে ইসলামে প্রবেশ করবে, হাত দিয়েছো পাও দাও নাই, হবে না। পা দিয়েছো হাত দাও নাই, হবে না। মাথা ঢুকিয়েছো হাত রেখে দিয়েছো, হবে না। তোমার জীবন দিয়েছো ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক জীবনটাকে আলাদা করেছো, হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু সংসার আলাদা করেছো, যে না এটা আলাদা জিনিস, বিয়ে শাদী আলাদা জিনিস, এটা একটু একটু হবেই, হবে না। আপনার আমার গোটা জীবন ব্যবস্থার পুরো বিষয়টাকে নিয়ে আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। আপনার কোনো কোম্পানিতে, আপনার ইনস্টিটিউশনে যখন কেউ প্রবেশ করেন, তিনি শর্ত সাপেক্ষে আসেন, আপনি তাকে অঢেল টাকা দিবেন, গাড়ি দিবেন, বাড়ি দিবেন, অনেক সুযোগ সুবিধা দিবেন, কিন্তু আপনি তার কাছ থেকে কি চান ওটাও তো সেখানে লেখা থাকে। ওই শর্তে যদি তিনি রাজি থাকেন তাহলেই আপনি আপনার কোম্পানিতে তাকে একটা ভালো অবস্থান তাকে দেবেন। ওই শর্তের সাথে যদি তিনি একমত পোষণ না করেন তাহলে নিশ্চয়ই আপনি তাকে সেই পদে রাখবেন না। ইসলাম ঠিক একই ব্যাপার। আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে চুক্তিবদ্ধ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করেছেন, আপনি বলেছেন যে রব্বুল আলামিন আপনি আমার মালিক, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিকের ব্যবস্থা, আমার হায়াতের ব্যবস্থা, আমার সংসার, আমার জীবন যাপন, আমার স্ট্যাটাস, আমি কি খাবো কি পরবো না পরবো সব আপনার পক্ষ থেকে আসে। এগুলো আমার কোনো কিছু করার নাই, এগুলার সব মালিক আমি এটা স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এটা স্বীকৃতি দিয়েছি, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমার মালিক, আপনি আমার রব। পৃথিবীতে আসার পরে অনেকে অবাধ্য হয়ে যান, অনেকে হয়তো এক একটা ধর্ম পালন করেন, এক এক জায়গায় চলে যান, কিন্তু বিশেষ করে যারা মুসলিম হয়ে জীবন যাপন করছি, আপনি তো জানি, কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনের সংস্পর্শে আমি আছি, আমি হেদায়েতের বার্তা সবসময় পাচ্ছি। এরপরেও যদি আমার জীবন যাপন পরিপূর্ণ ইসলামের মধ্যে না আসে, আমার জীবনের একটা সাইড যদি ইসলামে, আরেকটা সাইড অমুক জায়গায় তমুক জায়গায় রাখি, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমাদেরকে কঠিনভাবে আল্লাহ তাআলা ধরবেন।
5টা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। এই 5টা প্রশ্নের জবাব আমাদেরকে রেডি করতে হবে। আমার জীবন কোন খাতে ব্যয় করছি, আমার যৌবন কোন খাতে ব্যয় করেছি, আমার অর্থ কোন জায়গা থেকে আমি উপার্জন করেছি, আবার কোন জায়গায় আমি ব্যয় করেছি, সব বিষয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই প্রশ্নের উত্তরগুলো কি আমরা রেডি করতে পেরেছি? আমি এই জন্য কথাগুলো বললাম যে পৃথিবীর চারপাশে একটা অস্থিরতা বিরাজ করছে, ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে যে কোনো আযাব গজব হিসাবে আমাদের কাছে আসতে পারে। এটার জন্য আমরা কতটুকু প্রস্তুত, আমরা আল্লাহর কাছে কতটুকু তওবা করছি, কতটুকু ইস্তিগফার করছি, কিন্তু সেটার ধারের কাছে না গিয়ে বরং আমরা আমাদের জীবনটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি এবং যা করছি আমরা কি ভালো করছি কিনা, এটা আমাদের বিবেচনায় আনা উচিত। হযরত ওমর বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসেছে, তিনি প্রতিদিন রাতের বেলায় সারাদিনের হিসাব করতেন, আমি কি করলাম। ঘুমোতে যাবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করতেন, আয় আল্লাহ তাআলা, আরো ভালো করা উচিত ছিল, পারিনি, আপনি ক্ষমা করে দিন, কারণ আমি যে ঘুমোতে যাচ্ছি আমি জানি না যে আমার এই ঘুমটাই শেষ ঘুম কিনা। এইভাবে তারা প্রতিটা দিন নিজেদের কর্মের উপর পর্যালোচনা করতেন, আল্লাহর কাছে তওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষ যদি দিনে 70 বার, আরেকটা হাদিসে আসছে দিনে 100 বারের বেশি তিনি ইস্তেগফার তওবা করতেন, তাহলে আমি আপনি আমাদের কি করা উচিত ছিল? হ্যাঁ, আমাদের মাঝে এখন তওবা মানে হলো একটা ফ্যাশনেবল শব্দে পরিণত হয়েছে। আমরা কথায় কথায় স্টাইল করে বলি তওবা তওবা, গালের মধ্যে হাত দিয়ে মনে করি তওবা তওবা, এইভাবে বললি তওবা হয়ে যায়। এটা কি তওবা? না ভাই, এটা তওবা না। তওবা মানে যে অপরাধ করেছি সেই অপরাধ থেকে ফিরে আসা, সংকল্প করা আর কোনোদিন সেই অপরাধটা আমি করব না, আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা যে রব্বুল আলামিন ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি যেন আর কখনো না করি, আল্লাহ সেইভাবে আমাকে চলার তৌফিক দান করে দেন। আমাদের জীবনটা যেন আখিরাতমুখী জীবন হয়। বিশ্বাস করেন, এই দুনিয়ার জীবনটা হলো, একজন সালাফ বলেছেন অত্যন্ত চমৎকার কথা, যে এই দুনিয়ার জীবনটা হলো ঘুমের মতো। আপনি যখন 3, 4, 5 ঘন্টা ঘুমান, ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখতে পারেন। যখন আপনি ঘুম থেকে জেগে উঠবেন তখন আপনার মনে হবে, আল্লাহ আমি তো ঘুমিয়েছিলাম, এখন না চেয়ে দেখছি এটা বাস্তব না। আমাদের জীবনটা হলো, দুনিয়ার জীবনটা হলো এই অবস্থা, ঘুমের মতো। যেই দিন আমাদের চোখ বন্ধ হবে সেই দিন আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবে যে না, আসল দুনিয়া তো এটা। আমরা যে এখন জেগে আছি এটা হলো ঘুম, এটা হলো স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে আমি বাড়ি করছি, এই গাড়ি করছি, আমি স্বপ্নের পিছনে ছুটছি, এই ছোটার কোনো শেষ নাই, এটা চলছেই পাগলা ঘোড়ার মতো। কিন্তু যেদিন আমার চোখ বন্ধ হয়ে যাবে সেই দিন দেখবো এগুলো একটা স্বপ্ন ছিল। কারণ আমি এত বছর ধরে যা করেছি, যা আমি উপার্জন করেছি, যা কিছু আমার মনে করেছি, এর একটা কানাকড়ি নিয়ে আমি যেতে পারছি না। তখন আমার উপলব্ধি হবে যে এটা ঠিক ছিল না। এজন্যই অনেকে বলেন, খুব চমৎকার একটা কথা, যে আমরা সারা জীবন আমাদের স্বপ্নগুলোকে নানাভাবে সাজাতে থাকি, এই করব সেই করব, এই করব সেই করব। জীবনের একটা পর্যায়ে এসে স্বপ্ন আসে, একটা দামি গাড়ি কিভাবে হবে, দামি ফ্ল্যাট কিভাবে হবে, স্বপ্নের শেষ নাই। শেষ জীবনে এসে উনি চিন্তা করেন যে আসল স্বপ্নটা ছিল এটাই, সুন্দর মৃত্যু কিভাবে হবে। কারণ এখন গাড়িতেও চড়তে পারি না, ওই 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটেও ঘুরতে পারি না। তখন একটা নিজের ছোট্ট ঘরের মধ্যে একটা 2.5 হাতের একটা বিছানা, হাসপাতালের বেড আর উপরে সাদা চাদর, এটাই হলো আমার দুনিয়া। তখন তার স্বপ্নের আসল পরিবর্তন ঘটে। তখন তিনি চিন্তা করেন একটা সুন্দর মৃত্যু আমার কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর উপলব্ধি করার প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন।